আজকের ভিডিওটা হতে চলেছে মাড়গ্রাম। মানে মাড়গ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বড় গ্রাম। আর বড় গ্রামের সঙ্গে আয়তন কতটা আর কি আছে মাড়গ্রামে আর কত বড় গ্রাম সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের ব্লগ। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখো, পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, গ্রাম্য পরিবেশ, কত সুন্দর গ্রাম্য পরিবেশ। আর যারা যারা এখনো মাড়গ্রাম যাওনি তাদের জন্য একবার ব্লগটা। হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকে আমি চলে এসেছি মাড়গ্রাম। মাড়গ্রাম বলতে গ্রাম, এটা আলাদা রকম একটা গ্রাম, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম গ্রাম বলতে পারো মাড়গ্রাম, বলতে পারো না সব থেকে বড় গ্রাম পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় গ্রাম। আর সেই গ্রামটা ভিজিট করে তোমাদেরকে দেখাবো। প্রায় গ্রামে 32টা মসজিদ আছে। এর সঙ্গে কথা বললাম, 32টা কাছে মসজিদ আছে, একটা পুরো থানা, মাড়গ্রাম একটা পুরো আর্সেনাল থানা করে রেখে দিয়েছে মাড়গ্রামের। তাছাড়াও এর মধ্যে অনেক কিছু আছে আরো, সেইগুলো সব কিছুই জানাবো। প্রায় 32টা প্রাইমারি স্কুল আছে, আরো মানে প্রায় 60% কাছে যেখানে মুসলিম থাকে, মুসলিম আবাদি আছে। আমি গ্রামটা ঘুরবো, আর অনেক সুন্দর গ্রামটা, গ্রামের বাইরের সাইডে পরিবেশটা দেখো, নদী দিয়ে ভরা, সাইডে আরো অনেক কিছু আছে, গিয়ে ঘুরবো এবং দেখো। কিন্তু নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, সেটা তোমাদের মাড়গ্রামের এটা বিশ্বাস হবে না। আমরা মাড়গ্রামে এসে যেটা ফিল করছি, নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, পানি নেই, এটা মানে অস্বাভাবিক একটা বিষয় দেখতে পাচ্ছ। এই দেখো নদীর উপর দিয়ে হাঁটছি, আমি জায়গায় হাঁটছি, কিন্তু পানি নেই টোটালি নদীর উপরে। এটা একটা আমাদের ওখানে যেরকম নদীতে পুরো ভরা ভরা পানি থাকে, এদিককার নদীতে এরকম ভরা পানি হয়তো থাকে না, বাট একটা সাঁকো করে রেখেছে, অল্প কিছু পানি আছে। যেমন এই জায়গাটায় দেখো অল্প কিছু পানি আছে, আর সাঁকোর নিচে একজন মাছ ধরছে, মনে হয় দেখাতে পাচ্ছি কি জানি না, মাছ ধরছে। আর আমরা সাঁকোটা পার হবো, পার হয়ে ওপারে গিয়ে কি আছে না আছে সবকিছু দেখবো খুঁটিনাটি। আমি এখন ওপারে চলে যাই, সাঁকোটা পার হয়ে, সাঁকোর উপরে বাইক তুলে দিচ্ছে, দেখো আওয়াজটা শোনা খালি, রিয়েল সাউন্ড, মাছ ঝকবক ঝকবক করছে। আমরা এই ঝকবকে সাঁকোর উপর দিয়ে এখন পার হবো, দেখি দেখাই তোমাদেরকে। এই দেখো ঝকবকে সাঁকোর উপর দিয়ে ভকবকে পার হচ্ছে, আমার পিছনে সবাই পার হচ্ছে। পার হওয়ার পরে দেখছি কার কেমন এই মাছের ফাঁক দিয়ে পা ঢুকে যাবে। এই নৌকা থেকে আমরা জানি, বাট নদীর সাথে দেখো নৌকা, এখানে বাঁশ দিয়ে ঠেকো দিয়ে রেখেছে নৌকার অবস্থা দেখো খালি। আমাদের ওইদিকে নদীতে নৌকা চলে, আর নদীতে নৌকা না তুলে নৌকার পিছনে বাঁশ দিয়ে ঠেকো দিয়ে রেখেছে, মনে হয় রং করেছে নৌকাতে। আর সেটাই তোমাদেরকে দেখাই। দেখো এদিককার মাটিটা একটু লালচে টাইপের, যেটা দেখছি আমি। ওটা রাস্তাটা খালি একবার দেখো, এখান থেকে নদী থেকে উঠে আমরা ডাঙায় উঠছি, কতটা উঁচু দেখো খালি, ডাঙায় উঠে যাওয়ার জন্যে। মানে রাস্তা, নদীর পার কেটে রাস্তা বানিয়ে রেখেছে সাঁকো করে পারাবারের জন্যে। আর বর্ষাকালে এগুলো ভরে যায় জলে, পুরো একদম জলে ভরে যায়। আমি এদের কাছ থেকে জানলাম যে জলে পুরো ভরে যায়। এখন গরমকাল, শুকিয়ে আছে নদীটা অনেকটাই, আর অন্য সময় আসলে তোমরা পুরো ভরপুর নদীর জল পাবে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দর গ্রামটা কোন জায়গায়, সেই লোকেশন থেকে শুরু করে সব কিছু জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে সেই মাড়গ্রাম। আর মাড়গ্রাম তোমরা এখনো যারা যাওনি তাদের জন্য বলে রাখি, এই সামনে দেখলে এক্ষুনি গরু পার হচ্ছিলো, কীভাবে একদম দেখো কীভাবে গরুগুলো পার হচ্ছে নদীর উপর দিয়ে, এরকম ধরনের দৃশ্য পাবে, সব পাবে। আর আমি বীরভূম সাইডে ছিলাম, মুর্শিদাবাদ থেকে বীরভূম সাইডে ছিলাম, সেই জন্য একবার ভিজিট করে গেছিলাম। আমার বাড়ি অ্যাকচুয়ালি মাড়গ্রামে নয়। এর মধ্যে অনেক হয়তো তথ্য আমার শোনা কানে, নিজের যাচাই করা নয়, সেজন্য কেউ যেন বলবে না যে ভাই এটা তো মিথ্যা বলেছো, এটা তো ভুল বলেছো। আর তোমরা সঠিকটা জানলে অবশ্যই কমেন্টে জানাও। আবার কোনো দিন মাড়গ্রামে গেলে তোমাদের মাড়গ্রামতে, তাহলে সঠিকভাবে সুন্দরভাবে ভিডিও বানিয়ে আনবো। আর তোমরা যারা এই মাড়গ্রামে আছো তারা অবশ্যই কমেন্টে বলবে আমি মাড়গ্রাম থেকে দেখছি বা বীরভূম থেকে। গ্রাম্য পরিবেশ আছে পিছনে, দেখো পিছনে মাঠ থাকলে একবার দেখো কত বড় মাঠ। আর এই সাইডে মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, খুব সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। এদিক দেখো কত বড় মাঠ। গ্রামের ঐতিহ্য, মানে ঐতিহ্য বলতে পারো এগুলোই, মাঠগুলি। কারণ গ্রামের ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে, বাতাস পাওয়া যাচ্ছে। আমার পিছনে যে চায়ের দোকান দেখতে পাচ্ছি, এখানে চা খেলাম এখন, সেরা চা, সেরাই চা। রামিজ কি হাওয়ালো, রামিজের ফোন দিয়ে পেমেন্ট হলো, রামিজের সাথে জ্বালা পড়ছে, ঠিক আছে। রামিজের ফোন দিয়ে এখানে অনলাইন আমার হাত দিয়ে যাচ্ছে। এদিকটা ঘোড়ার গাড়ি পিছনে। এর কথা, এই কি গাড়ি এটা? এটা কিসের গাড়ি? এই কিসের গাড়ি এটা? সাথে নিয়ে রামিজ বলো একটু এখানকে সম্পর্কে বর্ণনা দাও। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ না, ওদিকে দেখো, ওটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওটা আমার চতুর্থ শ্বশুর বাড়ি। আচ্ছা, কটা বিয়ে করেছো তুমি? এই তোমার চলছে 513 নম্বর। আচ্ছা, 513 নম্বর। বীরভূমে যেখানে ঘুরতে যায় সেখানে রামিজের কেউ না কেউ আছে, ঠিক আছে। সেই জন্য আমি বলে দিচ্ছি, যারা ঘুরতে যায় তারা রামিজের সঙ্গে আগে যোগাযোগ করো। হ্যাঁ, নিচে বায়ো মে কন্ট্যাক্ট, বায়ো না ডেসক্রিপশন। আর রামিজ কিন্তু টাকাওয়ালা মানুষ আছে, এর কাছে তোমরা যখনই ফোন করবে, যার টাকার দরকার হবে রামিজকে ফোন করবে, 2-10 লাখ টাকাটা দিয়ে দেবে ধারে। যেরকম আমি এখন ঘুরতে এসেছি, আমাকে টাকা দিয়েছে কে? রামিজ। ওই চাইলে ব্যাংকে যেন কেউ না যায়, চার দোকানে। চার দোকানে না, তোমার টাকা আছে তুমি দেবে, ঠিক আছে। খালি টাকা আছে না, যারা জব খুঁজছো তাদের জন্য বলি,
যে রামিজা একটা বড় সাইবার ক্যাফে আছে, তার মধ্যে ভিডিও এডিটিং থেকে শুরু করে সবকিছু হয়। অফিস আছে। এই মামিয়া রামিজার অফিসে কি কি হয়? অনেক কিছু কাজ হয় না সাইবার ক্যাফে? ওর ওখানে ছেলে লাগবে অনেকগুলো। তোমরা যারা যারা ছেলে লাগবে অনেক, ওখানে যারা চাকরির জন্য খুঁজছো তারা রামিজের সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি মারগ্রামের ভিতর দিয়ে, কারণ মারগ্রামটা কত বড় সেটা জানার জন্য আমাকে টোটো রিজার্ভ করতে হলো, আর টোটোর মধ্যে উঠে সবাই যাচ্ছি। সেপে এখন যাচ্ছি মারগ্রামের ভিতর দিয়ে। মোটামুটি মারগ্রামের লোকেশনটা অনেকটাই বড় একটা গ্রাম। পশ্চিমবঙ্গের বড় গ্রাম এমনি বলা হয়নি, মারগ্রামের নিশ্চয়ই ভীষণ বড় একটা জায়গা মারগ্রাম। সেটা দেখতে গেলে মারগ্রামের ভিউ, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি মানে বিকালের থেকে বার হয়েছিলাম পূর্ণমলা গ্রামটা টোটো রিজার্ভ করে। তা মারগ্রাম ঘুরে শেষ করার মতো হচ্ছে না, কারণ টোটোই প্রায় 300 টাকা ভাড়া চলে যাচ্ছে মারগ্রাম ঘুরতে। আর কি বলবো, একটা টোটো ভাড়া রিজার্ভ করে নিলাম। আর দেখেন বাইরের দিকে পরিবেশটা দেখেন, সব ক্ষেত মাঠ চাষ হচ্ছে, মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে মারাত্মক আকারে। আর আমি তাদের টোটোয় ঘুরে ঘুরে ব্লগ বানাচ্ছি তোমাদের দেখানোর জন্যে। পাড়া বলছে এখানে অনেক পাড়া আছে, পাড়া কয়েকটা গোনা যাচ্ছে না, 100-র অধিক পাড়া দিয়ে গ্রামটাকে সাজানো। আর গ্রামটা হচ্ছে একটা 36টা না 32টা মসজিদ আছে একটা গ্রামে। মানে কত বড় গ্রাম হতে পারে ভাবতে পারছো। আমাদের গ্রামগুলো মুসলিম গ্রাম হলেও 3-4টে করে মসজিদ থাকে একটা গ্রামে, খুব জোর 2 থেকে 3টা থাকে। আর এই গ্রামে 36টা মসজিদ একটা গ্রামে, মানে ফাটাফাটি আকারের গ্রাম এটা একটা। এরকম ধরনের ব্লগ আমার চ্যানেলে আসতেই থাকবে, সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ব্লগ দেখার জন্য। আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই এন্ড টেক কেয়ার।